প্রিয় রিয়াদ, যতদূর চোখ যায় হাতের তালু থেকে দিগন্ত রেখা, মনে রেখো তোমার কেউ নেই, তুমি এমনই একা। প্রিয় রিয়াদ, তুমি চাইলে একরাশ আক্ষেপ আর অভিমান নিয়ে বলতেই পারো সাকিবের মতো অত বড় ফ্যান বেস আমার নেই, খান পরিবারের ছেলেও না, বোর্ডেও কেউ নেই, আমি শুধু জানি আমি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। প্রিয় রিয়াদ, ভাগ্যিস তুমি 15 বিশ্বকাপটা সাজিয়েছিলে নিজের মতো করে, দেশের হয়ে বিশ্বকাপে তুলে নিয়েছিলে প্রথম সেঞ্চুরি, রেকর্ড গড়ে তাও টানা 2 ম্যাচে। আর নিদাহাস ট্রফির ম্যাচটায় ছক্কা হাঁকিয়ে এনেছিলে জয় ছিনিয়ে। নয়তো এই তোমাকে কে মনে রাখত, কি দিয়ে মনে রাখত? ইতিহাস কি আর পার্শ্ব চরিত্রকে মনে রাখে? ইসরো উদানার লেগ স্টাম্পের ওপরের বল ফ্লিক করে ছক্কা মেরে উঠছেন মাহমুদুল্লাহ রিয়াদ, পেছনে বিজ্ঞাপন বোর্ডে লেখা হিরো। এই ছবি দেখেনি বা সেই ঘটনার সাথে পরিচিত না এমন ক্রিকেট ভক্ত খুবই কম। বাংলাদেশের অন্যতম আইকনিক ম্যাচ নিদাহাস ট্রফির ওই ম্যাচ। রিয়াদ তো বাঙালি ক্রিকেট প্রেমীদের কাছে হিরোই, সত্যিকারের হিরো। পুরো ক্যারিয়ারে রিয়াদ এমন জায়গায় ব্যাট করেছেন সেখানে একদিন হিরো তো অন্যদিন জিরো হতে হয়েছে। রিয়াদ তো দুটোর স্বাদই পেয়েছেন। এমন অনেক ম্যাচ বাংলাদেশ দল জিতেছে যেটা রিয়াদ না থাকলে জেতাই যেত না। হিরোদের বয়স বাড়লে কষ্ট হয়, মনে হয় এই বুঝি শেষ। আরও কষ্ট হয় তখন যখন ছোটবেলার নায়কদের বোঝা মনে হয়, জিরো মনে হয়। তবে রিয়াদ কি সত্যিই বোঝা হয়ে গিয়েছেন দলের জন্য? রিয়াদ কি সত্যিই জিরো হয়ে গিয়েছেন? চলুন তবে দল থেকে বাদ পড়ার আগে রিয়াদের সর্বশেষ 10 ইনিংস দেখে নেওয়া যাক। রিয়াদ তার খেলার শেষ ম্যাচটিতে করেছেন 8 রান, তার আগের ইনিংসগুলোতে করেছেন যথাক্রমে 32, 31, 20, 77, 14, 39, 80, 20 ও 26। এই 10 ম্যাচে রিয়াদ করেছেন 347 রান, যেখানে তার গড় ছিল 43-এরও ওপরে, ছিল 2টা অর্ধশতকও। এবার রিয়াদের পরিবর্তে যিনি খেলছেন তার সর্বশেষ 10 ইনিংস দেখে নেওয়া যাক। 0, 4, 15, 23, 9, 8, 0, 6, 0 ও 85। বলতে পারেন কে এই ক্রিকেটার? এই ক্রিকেটারের নাম আফিফ হোসেন ধ্রুব। এরপরও রিয়াদ নাকি চলে না। দল যখন শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায়, তখন রিয়াদ কি 200 স্ট্রাইক রেটে ব্যাট চালাবেন, নাকি একটা চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেওয়ার জন্য মাটি কামড়ে লড়ে যাবেন? দলের প্রয়োজনে রিয়াদ তো 200 স্ট্রাইক রেটে ব্যাট করেও দেখিয়েছেন। রিয়াদের অভাবটা ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারার পেছনে অন্যতম কারণও শুরুতে দ্রুত উইকেট হারানোর পর রিয়াদের মতো কেউ আর হাল ধরতে পারেননি। তামিমরা ইচ্ছা করে হারিয়ে যেতে চাইলেও ফিরিয়ে আনা হয়, তবে রিয়াদরা থাকতে চাইলেও রিয়াদদের ধরে রাখার কেউ নেই। রিয়াদের গায়ে সাইলেন্ট কিলার ট্যাগ জুটেছে অনেক আগেই, তবে তাই বলে যে সবকিছুই সাইলেন্টলি হবে তা হয়তো মাহমুদুল্লাহ ভাবেননি। একজন সাধারণ ক্রিকেট প্রেমীর কৌতূহলী মন জানতে চায় রিয়াদরা কি এভাবেই হারিয়ে যাবেন? রিয়াদরা কি পারফর্ম করেও বাতিলের খাতার এক কোণে পড়ে থাকবেন? এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেন কোথাও কেউ নেই।